হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে পাবদা মাছের রেসিপি নিয়ে। তো আমি প্রথমে চুলোতে কড়াই বসিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। মানে আমার চুলোর আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল, যে কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নিয়েছি। তারপরে ওতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে মশলাগুলোকে দিয়ে নেব। তো আমি আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে মশলাটাকে দেব। আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, তারপরে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষে নেব। তারপরে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। তারপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো আমার মশলাতে প্রায় তেল ছেড়ে এসেছে। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে নেব। তো পাবদা মাছের রেসিপিটা আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন। আর পাবদা মাছ খেতেও খুব সুন্দর। তো আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। আমি মাছগুলোকে মশলাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে প্রতিটা মাছে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সেই কারণে আমি মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওতে ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। তারপরে আরেকবার নাড়াচাড়া করে নেব। তারপরে কিছুটা জল দিয়ে আমি ওটাকে ঢেকে নেব। এবার আমি জলটাকে দিয়ে নিচ্ছি। এবার আমি লবণটা ব্যবহার করব। আমি আগে লবণটা দিইনি, আমি এবার লবণটা দেব। আমি আরও কিছুটা ধনেপাতা কুচি ঝোলের উপরে দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে আমার পাবদা মাছ রান্নাটা। তো আপনারা বাসাতে সবাই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কীরকম লাগলো পাবদা মাছ খেতে। ওকে গাইস, বাই।